আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে আজকের এই ব্লগটি কিন্তু শুরু করেছি। সকালে নাস্তার পর্বটা শেষ করে এরপর মেয়ের আবদারের কাজটাই করছি। এর মাঝে কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি আর এরপর রান্নাটা করব। তো তার আগে ভাবলাম এই তো মেয়ের আবদারের কাজটা আগে করে ফেলি। আর এদিক থেকে দুপুরবেলা রান্না বান্নাটা শুরু করেছি। একটি মুরগির মাংস, তার সঙ্গে পাতলা ডাল আর কচুর তরকারি রান্না করব। তো এই রান্নাগুলোই চলতে থাকছে। তো এই চুলায় ডালটা সিদ্ধ করার পর একটু পানি দিয়ে বলক ওঠানোর জন্য দিয়েছি, আর মুরগির মাংসের তরকারিটা রান্না হচ্ছে। তো রান্নাগুলো হতে থাক, এই ফাঁকে মেয়ের ব্যাগটা গুছিয়ে দিব, কারণ ওর প্রাইভেট রয়েছে। তার সঙ্গে গোসলও করিয়ে দিব, তাই কাপড়গুলো বের করে রাখছি। তো এদিক থেকে ডালটা বলক উঠে গেছে, ওটাকে বাগার দিয়ে নিব। তার সঙ্গে মুরগি মাংসের তরকারিটা প্রায় আমার রান্না হয়ে গেছে। রান্না তো করছি, এর মাঝে বাজার এসে হাজির। যে বাজার আসার কথা ছিল সকালে, সেটা এসে হাজির দুপুরবেলা। তো রাগও হচ্ছে, তবে কী করবো, আসলে সংসার মানেই হয়তো বা অ্যাডজাস্টমেন্ট। তো সেটাই করছি আর কি। তো এখন বাজারগুলোকে বের করে একটু গুছিয়ে রাখছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠার এটাও কিন্তু একটা সুফল। যা সময়ের কাজ সেটা তো সময় অনুসারে হয়ে যায়, আর যেটা অসময়ের কাজগুলো বের হয় সেটাও কিন্তু সময়ের মাঝে করে নেওয়া যায়। শুকনো গ্রোসারিগুলো বের করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আলু, আদা, রসুন, চাল, তেল এসব রয়েছে। তো এগুলোকে গুছিয়ে রাখবো। বাজারগুলো গুছিয়ে নিয়ে যে মাছ মাংসটা আনা হয়েছে সেটা তো আজকে রান্না করতে পারবো না, কারণ ইতিমধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাছ মাংসগুলোকে ধুয়ে আমি ফ্রিজে উঠিয়ে রাখছি। তো এই তো এইসব সাংসারিক কাজ করতে করতে অনেকটা সময় কেটে গেছে। এরপর গোসল করে নিয়েছি, দুপুরে খাবারগুলো টেবিলে এনে রেখেছি। ডাল, মুরগির মাংসের তরকারি আর গত দিনের আচারি চিকেন রান্না করেছিলাম, তার কিছু তরকারি এখনও রয়ে গেছে, আর কচুর তরকারি। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠলে সারাদিনের কাজগুলোকে কিন্তু খুবই সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায়। আর একটা কথা কি, আমরা যখন সারাদিন কাজ করার পর রাতের বেলা একটা শান্তির ঘুম দিই, তারপর সকালবেলা একদমই পুরো দমে শক্তি সঞ্চার করে জেগে না উঠি, তাহলে হয়তো বা গত রাতের যে স্বপ্নটা দেখেছি সেটা কীভাবেই বা অর্জন করব। পৃথিবীতে মহামানুষগুলো ক্ষণে ক্ষণে ঠিক এভাবে কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যায়। সাফল্য নাকি কেবল শুধুমাত্র তাদের হাতের নাগালেই ধরা দেয়, যারা ঘুম ত্যাগ করে তার স্বপ্ন পূরণের পিছনে ছুটতে থাকে। তো জানি না নিজের স্বপ্ন পূরণ হবে কিনা, তবে মেয়ের তো কল্পনার শেষ নেই। তোর কল্পনার জগৎকে বাস্তবে রূপ দিতে ওকে নিয়ে একটু বাইরে বের হব। তো সন্তানকে ভালো রাখা, তার সঙ্গে ভালো কিছু শিক্ষা দেওয়া, আর তার খুশির মাঝে নিজের খুশিকে খুঁজে ফেরা, এসবকে ঘিরেই কিন্তু আমরা মাতা পিতা। বিকেলবেলা মা মেয়ে রেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছি। আর এই তো মেয়ের কল্পনার রাজ্যে বাস্তবে বিচরণ। তো মেয়ের পছন্দের জায়গায় এসে তো পৌঁছে গিয়েছি। তো যেখানে এসেছি এটা কিডস থিম পার্ক বা অ্যাডভেঞ্চার থিম পার্কও বলতে পারেন। তো এখানে আমরা এক একজন এক এক জায়গা থেকে এসে কিন্তু একত্রিত হই শুধুমাত্র সন্তানদেরকে একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে। আর বাচ্চারা তো 2 সেকেন্ডে বন্ধুত্ব করে ফেলে। একসঙ্গে সবাই এই রাইড থেকে ওই রাইড, হই হুল্লোড় উল্লাসে কিন্তু মেতে থাকে। তো এই যে এদের মাঝে সরলতার যে গুণটা, সেটা হয়তো বা আমাদের বড়দের মাঝে নেই, আমরা যেটা ক্যারি করতে পারি না। আর এই প্লেগ্রাউন্ডটা কিন্তু একটু রেস্টুরেন্টের মধ্যে আবদ্ধ। রেস্টুরেন্টটার পাশেই তো দেখা যায় চতুর্দিকে ট্রান্সপারেন্ট গ্লাস হয়। প্যারেন্টসরা কিন্তু রেস্টুরেন্টে বসে চা কফি বা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারে, আর তার সঙ্গে বাচ্চাদের প্রতিও নজর রাখতে পারে যে তারা কোথায় কীভাবে যাচ্ছে। তো বিষয়টা কিন্তু খুব ভালো। এখানে ছোটো ছোটো কিছু রাইড রয়েছে, যেমন এই তো ট্রেন, তার সঙ্গে কয়েন গেমগুলো রয়েছে। আর এসব কিন্তু বরাবরই বাচ্চাদেরকে অনেক বেশি আকৃষ্ট করে। রেসিং কার ভিডিও গেমগুলো রয়েছে। তো এইসব খেলার মধ্য দিয়ে কিন্তু বাচ্চারা অ্যাডভেঞ্চারগুলোকে খুব সহজে আয়ত্ত করে নিতে পারে। তো বলা চলে কিছুটা সময়ের জন্য বাচ্চাদের বিনোদনের একদমই পারফেক্ট জায়গা।
আমাদের আজকের এই দিনটি কিন্তু এভাবেই কেটে গেল, আলহামদুলিল্লাহ। শুধু আজকের দিনটা নয়, জীবনের প্রতিটা মুহূর্ত যেন ভালো কাটুক সেই প্রত্যাশায় রাখি। তার সঙ্গে আপনাদেরও প্রতিটা দিন যেন ভালো যায়। সকালটা অবশ্যই শুভ, তার সঙ্গে দুপুরটা আলোকিত, বিকেলটা অবশ্যই মুখরিত, আর যেন রাত্রিটা অবশ্যই শান্তিময় হয়। এভাবে প্রতিটা মুহূর্ত আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি। তার সঙ্গে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।